বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আমরা আজকে অনেক সহজ একটা বিষয় পড়ব এবং মজাদার, আর যেটাকে ভয় পেয়ে আরবি ভাষা শিখে না, পড়ে না হাজারো মানুষ, সেই সহজ জিনিসটাকে পড়ব। আমরা আজকে পড়ব 16 প্রকার এস এম এর 9 প্রকার এরাব। কি কি, কেমনে কি? 9 প্রকার এরাবকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কিছু এরাব হবে জের জবর পেশ দিয়ে, কিছু এরাব হবে কি জের জবর পেশ দিয়ে, সেটাকে বলবো এরাব বিল হারাকা। কি বলবো? এরাব বিল হারাকা। রাব্বিল হামিদ। আর কিছু এরাব হবে হরফ দ্বারা, ও আলিফ ইয়া এগুলো দ্বারা, সেটাকে বলবো আমরা এরাব বিল হরুফ। কেমন? মুসলিমুনা মুসলিমিন, ওখানে ও দ্বারা, ইয়া দ্বারা, নুন দ্বারা, এগুলো। তাহলে আমরা 1 নম্বর একটা এরাব পাইলাম কি এরাব বিল হারাকা, হারকাত। আরেকটা পাইলাম এরাব বিল হরুফ, আরেকটা রুফ। পাইলাম কি এরাবে তাকদিরি। রাব্বিত। এরাবে তাকদিরি। মূলত এরাব হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার হচ্ছে এরাব, এস এম এর এরাব, ফেলেন না, আমরা এস এম এর পড়তেছি। আচ্ছা, তো এস এম এর এরাব এই 3 প্রকারের মধ্যে আবার 9 প্রকার বলে কিন্তু, তাহলে 9 প্রকার না বলে না, কি বলে? 16 প্রকার এস এম, নয় হ্যাঁ, প্রকার এরাব, এরকম বলে। তো দেখেন, আমরা একটু নয়ভাবে। পিছন থেকে নিচে থেকে দেখাই, তাহলে ভালো হবে। কি কি পড়বো আমরা? 16 প্রকার এস এম, 16 প্রকার এস এম পড়বো। এরাব হিসাবে 9 প্রকার পড়বো। এরাবে তাকদিরি 4টা পড়বো। এরাব বিল হরুফ 7টা পড়বো। এরাব বিল হারাকাত 5টা পড়বো। অর্থাৎ এই কয়টাকে যোগ দিলে কত হয়? 16 হয়। জি। আসলে এইবার আমরা পড়ি, ডিটেলস বুঝি। আমরা যে 16 প্রকার এস এম বলছি, সেই 16 প্রকার আপনাদের আগে ধরাই দিই। আমরা অন্যভাবে অন্য সময় পড়াইছি, এখন একটু অন্যভাবে পড়াই। প্রথম প্রকার, 16 প্রকার প্রথম প্রকার এস এম হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি। দ্বিতীয় প্রকার, আমরা 1 2 লিখি তাহলে ভালো হবে। মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহি। 3 নম্বর এরাবের নাম জামা মুকাসসার মুনসারিফ। 4 নম্বর এরাবের নাম কই? 4 নম্বর এরাব কই? 4 নম্বর এরাবের নাম জামা জমা মুয়ান্নাস। মনস। 5 নম্বর এরাবের নাম গয়রে মুনসারিফ। 5 নম্বর এসএম এর নাম, আফওয়ান, এরাব, এসএম, এগুলো সব এসএম, 16 প্রকার এসএম। 6 নম্বর এসএম এর নাম, আচ্ছা, আসমায়ে সিত্তা মুকাদ্দারা ওয়া 6 নম্বর এসএম এর নাম আসমা ও সিত্তা মুকাব্বারাতু মুওয়াহহাদাতু মুদাফুন ইলা গয়রি আই মুতাকাল্লিম। মুহাইরিয়াই। 7 নম্বরের নাম মুসান্না। মুসান্না মানে কলা, মানে কলামাইনি। আর 8 নম্বর হচ্ছে কি? 8 নম্বর হচ্ছে ইসনান ইসনাতানি, অর্থাৎ কলামান ইসনানে, কলামান ইসনাতানি, এরকম আমরা বলি। অর্থাৎ কুর্রা সাদান ইসনাতানি, অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাসের আদাদ গণনার জন্য দুইয়ের কোনো এরাব আছে? দুইয়ের আদাদ মদদ হয় না, দুই না। কি হয়? এই যে মুসান্না, যে এরাব ইসনান ইসনাতানের একই এরাব হয়। এটা তাহলে 8 নম্বর। 9 নম্বর কি? কিলা কিলতা, আমরা বলি কিলাল জুমলাতাইনে, কিলতাল জুমলাতাইনে সহিহানে, কিলতাল জুমলাতানে সহিহাতানে, অর্থাৎ ওই বাক্য দুটো সঠিক, অর্থাৎ এখানেও দুইটা বোঝানো হয়। আমরা 9 নম্বর লিখি এখানে। অর্থাৎ কলামান ইসনানে যেভাবে বলি, জুমলাতানে কিলতাল জুমলাতানে এভাবে, ওটাও ওইভাবে বলি। কিলাল কিলাল লফজানে সহিহানে, কিলাল লফজানে সহিহানে। তাহলে ইসনানেও যেভাবে আসে, কিলা কিলতা ওভাবেই আসে। কিলা কিলতাও যেভাবে আসে, ইসনান ইসনাতানে ওভাবে আসে। অর্থাৎ দুইটি আসে কি জন্য? দুই দুই বোঝানোর জন্য। কিছু বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, জি তাহলে স্যার, নয় জি। নম্বর গেছে আমরা। এরপরে 10 নম্বর কি? 10 নম্বর হচ্ছে জামা মুকাসসার সালেম। এরপরে জামা মুকাসসার সালেম মুজাক্কার। যেরকম উলাইকা, জম মুকাদ্দার। মুকাদ্দার না, মুজাক্কার না। জামা মুজাক্কার সালেম, ফোন, জামা মুজাক্কার সালেম। আর উলাউলি, উলাউলিও কিশোর, উলাইকা উলিল আলবাব, ইয়া উলিল আলবাব না কি কি যেন আসে, জানি না, আফওয়ান, হ্যাঁ। হইতে পারে আমি ভুল বলতেছি কিনা। আচ্ছা, উলা উলি যেরকম কিলা কিলতা থাকে, উলা উলিও জমার জন্য থাকে, তাহলে মানে 4 নম্বর। হ্যাঁ, ওটা ওই উলা উলি যেটা, ওটার মান ওই কি বিমান আর জু, ওটা আবার কোনটা তাহলে? হ্যাঁ, যে উলিল আলবাব, এটা হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা দেখি, ওটাই। দেখলে বুঝবো, সামনে যাই। ওইটা বেশি আসে না, এটা খুব নাদের, একদম নাদের।
কিলাকিলটা আসে মাঝে মাঝে, কিন্তু উলাউলি আরো ওইরকম দুইটা সমান, দুইটা আসে কম। এই সুনা তিসুনা অর্থাৎ প্রতি দশক সংখ্যার এরা। তাহলে এটা কয় নম্বর? 12, 12 নম্বর। তাহলে আমাদের 12টা হয়ে গেল অলরেডি। 19 প্রকার যারা খুঁজে পান না তাদেরকে এখন খুঁজে দেখা হচ্ছে। এটা কত? 13 নম্বর। এটা 14। কি কি? জামা নম্বর মুকাস ইসমে মুকা ইসমে মান ইসমে মাকসুর আর গয়রে জামা মুজাক্কারে সালে মুদাফুন ইলাইহি মুতাকাল্লিম। এটা এরাবের ভিত্তিতে। এরপরে কি? কয় নম্বর গেল আমাদের আগে? 14 নম্বর গেল। এটা এবার 15। তাহলে 16 কই? 15 নম্বর হচ্ছে মানকুস, আর 16 নম্বর হচ্ছে আচ্ছা, এটা এই যে জমা মুজাক্কার সালিম, জামা ইয়ার মুকাস মুতাকাল্লিম। মুদাফুন ইলাইহি মুতাকাল্লিম। এই তো 16 প্রকারের এসএম। 16 প্রকার এসএম এ আমরা বিস্তারিত বর্ণনা দেইনি, আমরা দিব বিস্তারিত বর্ণনা, ঠিক আছে? তাহলে 16 প্রকার এসএম কই খুঁজে পাইছেন? অন্য জায়গায় একটা জি। খালি খুঁজে পায় না। হ্যাঁ, জি বুঝতে পেরেছি। আচ্ছা, আর 9 প্রকার এরাব, তাই না? হ্যাঁ। 9 প্রকার। এখানে কোন কোন এরাব, কত নম্বর এরাব আছে? এটা 1 নম্বর এরাব। এরাব বিল হরুফের 2 নম্বর এরাব গেছে। এটা 2 নম্বর এরাব কই থেকে আসে? আচ্ছা দেখেন, আমি নাম্বার দিই তাহলে। এটা 1 নম্বর জি। এরাব, অর্থাৎ রফা নসব জার লেখা লাগানো আছে হবে। সবজি। এটা 2 নম্বর, এটা তিন এরা নম্বর। লেখা আছে। আচ্ছা, লেখা থাকলে তো এইটা 3টা লেখা আছে, এরপর 9টা লেখা নাই মানে। দেখি, আরে স্ক্রিন ওঠে না কেন উপরে? 3, এটা হচ্ছে 4 নম্বর। লেখা আছে, আপনারা সেটা বুঝতেছেন না, সেইভাবে লেখা আছে। এটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর এটা হচ্ছে 6 নম্বর। মুসান্না ইসলামী কিলাকুল। 6 নম্বরে জমা মুজাক্কার সালিম। তো এরপরে এটা এই হচ্ছে যে 7 নম্বর। এরপরে কই? এটা হচ্ছে কই? এরা কি বইয়ের মধ্যে রয়ে গেল নাকি? 8 নম্বর। একটি এই যে 9 নম্বর। তাহলে 9 নম্বর পাওয়া গেল আমাদের। নাম্বার হ্যাঁ পাইছেন, আছে। নাম্বার খুঁজে নয় পান না? নম্বরে 9 নম্বর। হ্যাঁ হ্যাঁ পাইলাম। অর্থাৎ রফা নসব জ্বর মিলি একটা এরাব। আচ্ছা, এটাকে আবার তারা 3 ভাগে ভাগ করছে, এই জন্য এরাব বিল হরকতে। এখানে এই যে 1 নম্বর এরাব কিসের? আমরা এখন আসি। এটা 1 নম্বর হিসাব কোন হিসাবে? এরাব বিল হরকতে 3টা, এরাব বিল হরুফ 3টা, এরাব বিল তাকদীর 3টা। সেই জন্য এই 3 3 আর 9। তো এরাব বিল হরফের 1 নম্বর এরাব মানে 1 নম্বর, আর এরাব বিল হরুফের 1 নম্বর মানে মূল এরাবের 6 নম্বর। অর্থাৎ কয় নম্বর? 6 নম্বর না, 6 এর 7 নম্বর। এরাব বিল এরাব বিল তাকদীরের প্রথম এরাব মানে হচ্ছে মূল এরাবের 3 3 6, আর এখানে 7। আচ্ছা, 7। আগেরটা ছিল 4, আগেরটা ছিল 4। এরাবিল হরুফ এর প্রথম এরাব মানে 4 নম্বর এরাব। তো সেই হিসাবে 3 3 দেওয়া আছে, 3টা 3টা 9টা দেওয়া আছে। জি। আচ্ছা, এটা আমরা প্রথমে দেখলাম সংখ্যা, যে 16 প্রকার আর 9 প্রকার। এখন আমরা দেখবো আসলে কোথায় কি পাই। এই যে 3টা সেম, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরাই সহি, জামা মুকাসসার মুনসারিফ, এই 3টার এরাব কি? রফা হবে পেজ রফা হবে দম্মা দ্বারা, নসব হবে রফা হবে ফাথা দ্বারা, দম্মা দ্বারা, নাসব হবে জার ফাতহা হবে দ্বারা, কাসরা দ্বারা। এইটা জার আবার হবে কি? কাসরা এইটা দ্বারা। এইটা কাকে বলে? রফা মানে, রফা মানে হালাত। হালাত মানে কি? ফাইল কি? মারফু না মাজুম? মারফু। মারফু। তাই এটা আছে হালতের নাম। এটা হালতের নাম। এই হালতে, রফার হালতে, ফাইলের হালতে, মুবতাদা খবর হালতে কি হবে? দাম্মা হবে। নসব কি? মাফুল নসব, মানসুব। তো মানসুবের হালতে কি হবে? ফাতা ফাতহা হবে, হবে। জবর হবে। দাম্মা মানে পেশ। দাম্মা আমরা যেটাকে পেশ বলি উর্দুতে না ফার্সিতে, এটা হচ্ছে দাম্মা আরবিতে। আর ফাতহা যেটা আমরা জবর বলি, আরবি বলি না উর্দু বলি না ফার্সি বলি, আল্লাহ আলাম, আল্লাহ আল্লাহ জানে। সেটা হচ্ছে কি? আরবিতে ফাতহা। আর যার আচ্ছা। জবর কি দ্বারা? যার হবে কাসরা দ্বারা, আমরা যেটাকে জের বলি সেটা হবে, সেটাকে যার কি মুজাফফর ইলাই এবং মাজরুর, হারফে jar, জেরের পরেরটা। মাজরুর। হারফে এটা jar। এটা হলো এটা হচ্ছে হালাত। রফা নসব জার, রফা নসব জার, এটা সব জায়গায় আসবে। ওকে, এখন আমরা একটু আসি, এসএম গুলো বুঝি। মুফরাদ মানে জমানা, মুনসারিফ না গয়রে মুনসারিফ না, সহি মানে হরফিল্লাত নাই। তাহলে মুফরাদ মুনসারিফ সহি, যে শব্দটা মুফরাদ এক বচন, মুনসারিফ এবং সহি, তার এরাব হবে কি? রফা হবে দাম্মা দ্বারা, নসব হবে
ফাতহা দ্বারা, যার হবে ফাতহা দ্বারা, যার হবে কাসরা কাসরা দ্বারা। দ্বারা। এরপরে মুফরাদ মুনসার হবে কিন্তু সহিহ না, যার ইমাদারে সহি, যার মধ্যে হরফ ইল্লাত চলে আসছে, যার মধ্যে হরফ ইল্লাত চলে আসছে, তাহলে তো সেটা সহি থাকলো না, সহি থাকলো, না। সহি না। থাকলো না। তো সহি না থাকলে সেটার স্ট্রাকচার কি, সেটা হচ্ছে জবিউন, এই স্ট্রাকচার আসবে, অথবা দালউন, অথবা কুফুয়ান, কুফু ওয়ান। কুফুয়ান, ওর উপরে জব, দুই জবর নাকি, কুফুয়ান আহাদ, এটা কিভাবে লেখে, কুফুয়ান, হ্যাঁ, জবর, জি উস্তাদ জি। কুফুয়ান, এই স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচারের মধ্যে যদি কোনো শব্দ আসে, অর্থাৎ শেষাক্ষরে হরফিল্লাত, তার পূর্বে কি, তার উপরে জব ইয়ান, দাল উন, এটার সংখ্যাটা যেন কি, বন আনিস সুলতানা বলেন তো, ভুলে গেছে সংখ্যাটা, চেনার উপায়। কোনটা? এই যে জবিয়ান দাল উন, হরফ, ও, শেষ অক্ষরে ওইগুলো হরফিল্লাত থাকবে, আর তার পূর্বে কি থাকবে, তার পূর্বে সুকুন। সাকিব। সুকুন থাকবে, হ্যাঁ মাশাআল্লাহ, তার পূর্বে সুকুন থাকবে, ভালো কথা। এইটা জবিয়ন দালউন, এই দুইটা মিলে, কিন্তু এই যে কুফুয়ানটা মিলে না, কুফুয়ানটা ব্যতিক্রম, কুফুয়ানটা ব্যতিক্রম, ঠিক আছে। অর্থাৎ শেষ অক্ষর যদি ওয়াও থাকে, তার পূর্বে যদি পেশ থাকে, সেটাও কি হবে, মুফরাদ মুনসারিফ জারি মাজরায় সহিহ হবে, মুফরাদ মুনসারিফ জারি মাজরায় সহিহ। এর পেশ হবে কি দ্বারা, পেশ হবে দাম্মা দ্বারা, অর্থাৎ রফা হবে দাম্মা দ্বারা, রফা হবে পেশ দ্বারা, আর নসব হবে জবর দ্বারা, আর যার হবে জের হবে কাসরা দ্বারা। কাসরা দ্বারা। ওকে। আর আচ্ছা, আমার একটা, আমি একটা কোশ্চেন করি এখানে যে আমি একটা জানি না, মনে হয় ভিডিও থেকে এটা মনে হয় আমি করেছিলাম। তো এখানে লেখা আছে, তো আমার এখানে উদাহরণে লেখা আছে এই মুফরাদ মুনসারিফ জারি মাজরুর হইয়ে, এখানে হালাতে রফু এখানে আছে এই জাআনি মাদানিয়ুন। তো এটা মাদানিয়ুন আর রায়তু মাদানিয়ান, এটা এটা কি মাদানিয়ুন? এটা আমার মনে পড়ছে না এখন, কেন এটা লিখে রেখেছি আমি, মাদানিয়ুন। ওটা নিজবাতি লেখছেন, নিজবাতি, এখানে না, এটার মধ্যে তো আসার কথা না। ও ওটা যখন ওই যে মুদাফুন ইলা গায়রি এই মুতাকাল্লিম, কি যেন, কেমনে যেন ছিল, কোথায়, আমরা হ্যাঁ, সামনে সামনে দেখবো হ্যাঁ, সব। ওইটা তো লাস্টেরটা, একদম একদম শেষেরটা ওটা। হ্যাঁ, আমরা শেষেরটা সেটার সাথে মিলাতে না, পারতে পারি হয়তো শেষেরটা বা। না, মুসলিমিয়া না। হ্যাঁ, শেষেরটা না, দেখবো দেখবো, মুসলিমিয়া আমরা ওটা তো দেখবো, আলাদা। দেখবো, আসেন আমরা শেষ করি আগে। কেন এখানে লিখলাম? আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখানে, যদি দাল নুন বা জবিউন শেষে হরফিল্লাত আসে, তার আগে সাকিন আসে, শেষে হরফিল্লাত ও আলিফ ইয়া, ওয়াও অথবা আলিফ অথবা ইয়া, ও এই হয়, আলিফ আসে না, আর তার পূর্বে সাকিন, শেষে হরফিল্লাত, তার পূর্বে যদি সাকিন থাকে, তাহলে কি হবে সেটা, জারি মাজরায় সহি। আর কুফুয়ান ওজনে আসে, অন্য হয় কুফুয়ান ওজনে আসলো, সেটা কি, গয়রে, গয়রে মুনসারিফ, না মুনসারিফ, মুনসারিফ কিন্তু জারি মাজরায় সহি, সহি না। আচ্ছা, আ- তাহলে এটার এরা ব্যাখ্যা আর কি, আরেকটা হচ্ছে জামা মুকাসসার মুনসারিফ, জামা মুকাসসার মুনসারিফ কি, কলামুন আকলামুন, রজুলুন রিজালুন, কিতাবুন কুতুবুন, জামা মুকাসসার, জানি জানি তো। মুনসারিফ কি, মুনসারিফ হচ্ছে কিছু আছে না, মাফাইলুন মাফাইলুন, সেগুলা না, আজদিকাউ সেগুলা না, মুনসারিফ হবে, মুকাসসার হবে, মুনসারিফ হবে, জামা মুকাসসার মুনসারিফ, নামটা এরকম, ঠিক আছে। তাহলে সেই এই তিনটার এরাব কি, রফা দাম্মা দ্বারা, নসব হবে ফাতা দ্বারা, আর যার হবে কাসরা দ্বারা। বোঝা গেল এইটা, তিনটা রাব বোঝা গেছে। জি জি উস্তাদ জি। যে সামনে যাবো আমরা, অন্য যারা আছেন, ইয়া আইয়ুহান নাইমুন আন নাইমাত। আচ্ছা, মুশারিকুন আল মুশারিকাত, বলতে হবে যে বুঝছেন কিনা, না বুঝলে তো, মুশারিকুন মানে কি আবার? মুশারিকুন জয়েনকারী, জয়েনকারী, যারা জয়েন শরীক করে, হ্যাঁ, আছে, শরিক, যুক্ত আছে। শরিক যুক্ত। জি। আচ্ছা, মুশরিকুন বলিনি আপনাদেরকে আবার, নাউজুবিল্লাহ। এটা কি করতে? হ্যাঁ, কিসের মধ্যে কি বলতে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আরেকটা আসি, কোথায়, লেখাপড়া করার পর থেকে এটা শুনতে হলো, এই জন্যই বললাম। না, এরকম কিছু না। আচ্ছা, ঠিক আছে, এটা দুইটা ভিন্ন জিনিস, আরবরা বেশি, আরবরা বেশি ব্যবহার করে মুশারিকুন, মুশারিকাত, শরিক যারা। আচ্ছা, আমরা পরে আসি তাহলে, দ্বিতীয় এই 6 নম্বর, 4 নম্বর এসএম, 4 নম্বর এসএম কি, অর্থাৎ জামা এখানে মুন্নাস সালিম। জামা মুন্নাস সালিম, জামা মুন্নাস সালিম কি, সবসময় আমরা মনে রাখবো, জামা মুন্নাস সালিম গরম মুশারিফ বিপরীত, গরম মুশারিফ কি, রফা হয় রফা দ্বারা, ওকে, আর নসব জার, গয়ের কাসরা দ্বারা। মুনসারিফে ফাতহা দ্বারা, আর এটা হবে কাসরা দ্বারা। অর্থাৎ গয়ের মুনসারিফে
জেড জবর দুইটাই হয় জবর দ্বারা, আর এখানে জেড জবর দুইটা হবে জেড দ্বারা। মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতিন। মুসলিমাত। ঠিক আছে। আচ্ছা, একটু একটু একটা হুম। কথা বলতে চাই আমি, একটু উপরের টাই তখন পার হয়ে গেল আর বলা হলো না। ওই উপরে আরেকটা আমি যেটা পেলাম, সেটা হচ্ছে ওই যে কেন আমি মাদানি ইউন লিখে রেখেছিলাম, এটা হচ্ছে আরেকটা রুলস আছে। ওই যে জারি মাদ্রাসার আরেকটা রুলস আছে, তাসদিদ যুক্ত ইয়া আর ওয়াও দুটো থাকবে। তাইজিদ যুক্ত এটা ইয়া, আবার আরেকটা। তো তাইজিদ যুক্ত ইয়াও তো মানে হচ্ছে এর আগে সাকিন আছে। তাইজিদ মানে কি? তাইজিদ মানে ওইটার হচ্ছে না উদাহরণ হচ্ছে প্রথমটা সাকিন, নাবিয়ুন, এই প্রথমটা সাকিন পরেরটা হারাকা, তাই না? নাবিয়ুন আলী ওয়ালিয়ুন এরকম। হ্যাঁ হইতে পারে, হইলো, হইলো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মাদানিউন আর আজারিউন বোঝানোর জন্য। তাহলে তাজদিদ মানে কি? তাজদিদ মানে আগে সাকিন আছে, তো এই আমরা মূল রুলের হ্যাঁ মধ্যে হ্যাঁ পড়ে যাই। ঠিক আছে, মূল রুলস এর মধ্যে এটা পড়ে যায় যদি আমরা না বাই করতে পারি। ধন্যবাদ। হ্যাঁ। জি। তাহলে আমরা কি জমা মুন্নাস সালিমের এরাব কি? রফা হবে দাম্মা দ্বারা, রফা হবে ধাক্কা দ্বারা আর নাসবটা নসবজার, কাসরা দ্বারা। ফাথা দ্বারা। যেমন কাসরা দ্বারা না সবটা। জাআত মুসলিমাতুন, জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু মুসলিমাতিন, বিমুসলিমাতিন। মারতবি মুসলিমাতিন। জি। আচ্ছা, অর্থাৎ একটা ফাইল, একটা মাফুল, একটা হরফ। আর গয়রে মুনসারিফ মজবুত। এটা সবার মুখস্থ কি? এটা গয়রে জি মুনসারিফ উস্তাদ জি। হয় দাম্মা দ্বারা, নসবজার, ফাতহা দ্বারা। ফাতহা দ্বারা। বাংলাদেশে হায়দ্রাবাদ এগুলো আসছে, যাই হোক, যা আসে আসলে জি, এটা। গরম এটা উদাহরণ দিলাম না, এটা উদাহরণ আপনারা ভালো করে জানেন, মুখস্থ আছে। আচ্ছা, এরপরে কি? কাব্বারে কাব্বারে। আসমাই সিত্তায় মুকাব্বারাতুন মুআহহাদাতুন মুদাফুন ইলা গয়রি ইয়াই মুতাকাল্লিম। প্রত্যেকটা শব্দ এখানে। আলহামদুলিল্লাহ, আচ্ছা, এটাও আসমা জানি। মানে এসএম, সিত্তা মানে 6 এসএম, জি, ছয়। মুকাব্বারাতুন মানে কাব্বারা ইউকাব্বির মানে কি? বাংলা কি? বড়, বড় না? মুকাব্বারার বিপরীত কি আছে? মুআহহাদা নাকি? মুআহহাদাতুন আছে। এটা প্রতিটা শব্দ নেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এমন না যে কোনো শব্দ অনুদ্দেশ্য প্রণোদিত ভাবে নেওয়া হয়েছে। আমি যদি বলতে পারি আর না পারি, এখন মনে থাকুক না মনে থাকুক, ঠিক আছে। আবুনা, ফোন, হামন, ফালন। এটা দ্বারা যেন কি বোঝানো হয়েছে? মুকাব্বারা দেয়া, আল্লাহ আলাম। এগুলো দেখছি উস্তাদ জি, মুকাব্বার, মনে আছে। মোরাক্কাব মুকাব্বার নাকি? আচ্ছা, আমি এই মুহূর্তে আমার মনে নাই মুকাব্বারা দেয়া কি হয়েছে। মুআহহাদা দ্বারা একক হতে হবে। আবুন, আখুন, হামুন, ফামুন, এগুলো একজন বোঝাতে হবে। মুআহহাদা মানে কি? একজন। একজন বোঝাতে হবে। ওয়াহেদ। আর ওয়াহেদা। মুকাব্বারা সম্ভবত মুজাফ হতে হবে। মুকাব্বারা মানে কি? অর্থাৎ যে চেঞ্জ হয়, মুকাব্বারা যে চেঞ্জ হয়, অর্থাৎ একটা হচ্ছে মাবনি আর হচ্ছে মৌরাব, তাই না? আমি এই মুহূর্তে সঠিকটা বলতে পারতেছি না, কিন্তু এরকম একটা কিছু যে চেঞ্জ হয়, এরকম চেঞ্জেবল। আর মুআহহাদা মানে একক হতে হবে, অর্থাৎ আবানে, আবাওয়াইনে এরকম হইলে হবে না। মুআহহাদা মানে একক হতে হবে। আর মুদাফ হতে হবে, মুদাফুন ইলা গয়রি ইয়াই মুতাকাল্লিম, ইয়াই মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো কিছুর দিকে। আবু খালিদিন, আবু রফিকিন, কিন্তু আবি তাহলে হবে না। আবি হইলে তো ইয়াই মুতাকাল্লিম হয়ে গেল, এটা হবে না। তাহলে এই যে আসমাই সাথে মুকাব্বারা কি হবে রফার হলতে? ও মাকাবিল দাম্মা মানে ওয়াও আসবে, হ্যাঁ, যেমন ওয়াও আমরা ওয়াও আসবে, তার পূর্বে পেশ আসবে। ওয়াও মাকাবিল হ্যাঁ, দাম্মা আর কি? ওয়াও তার পূর্বে পেশ। যা পেশ। জি, আবুকা, আর তোমার নফল বাবা হবে। এসেছে। আচ্ছা। এরপরে ফাতা, নসব হবে কি? ফাতহা দ্বারা। ফাতা, আহ কই আলিফ মাকাবেল ফাতা দ্বারা, যেমন এই তো আবাকা, আলিফ খালি ডাইনে যাব, অর্থাৎ মদে তবাই জি যেটা। জি জি। আচ্ছা, এরপরে যার হবে ইয়া মাকাবেল কাসরা দ্বারা। যেমন মারার তু বি আবিকা, আমি তোমার বাবার পাশ দিয়ে গেছি, তাহলে এখানে ইয়া আসছে, তার পূর্বে কাসরা আসছে, কাসরা আসছে। আর এই যে ইয়া, আলিফ, ওয়াও এগুলো সাকিন থাকবে, মানে মদে তবাই। বোঝা গেল? আসমা ইসিতে মোকাব্বার এরাব কেউ বুঝতেছেন না নাকি? সবাই হ্যাঁ চুপচাপ হ্যাঁ, কেন, নাকি সবাই বুঝে মুখস্থ যেটা শেষ? বুঝছি। আচ্ছা, বলছি মুকাব্বারাটা কি বললেন? আমি বলিনি, ওটা মনে নেই আমার এই মুহূর্তে। ওইটা ওইটা মানে ওইটা বলে কি, এই যে কি ফুয়াইলুনের ওজনে না আসা, এটার মানে কি বুঝি না। ওয়াইলুন লিল মুতাফফিফিন, জানি না।
মোকাব্বারা আমাদের উস্তাদ যখন পড়াইছিলেন ঠিকই ব্যক্ত করছিল, আমার এই মুহূর্তে মনে নেই, ভুলে গেছি। দেখা নেই অনেকদিন মধ্যে, আর লাগে না এগুলো হলেই। গাড়ি মোশাররফ হয়ে গেল ফুয়ালুন ফুয়ালানু। হ্যাঁ, ওই ফুয়াইলুনের ওজনে না আসা, এটা হচ্ছে মুকাব্বারা, ওর মানে। কিভাবে? আচ্ছা যাই হোক, আমি জানি না, আমার এই মুহূর্তে জানা নেই। আপনার জেনে নিয়ে মোকাব্বারা আমি বলতে পারলাম না এখন। আচ্ছা, জি আবুন ওস্তাদ জি। থেকে কি এরকম হয়? উবাইয়ুন বা কিছু, আবু ইয়া। উখাইয়ুন এসব কিছু হয়? না আমি জানি না, আমার মনে পড়তেছে না এই মুহূর্তে কোনো। আফওয়ান। এরকম আমি শুনেছি অনেকটা এই ব্যাপারে। দেখতে হবে এখানে আসমা সিদ্ধা মোকাব্বারা লিখেছে, যেটা এটা কেন বলা হয় এটা চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসমা সিদ্ধা মোকাব্বারা কেন মোকাব্বারা বলা হয়, এর কাহিনী। চ্যাট জিপিটি মাস্টার মানতে পারি না। আমার মনে নেই এই মুহূর্তে, আমি দেখার সুযোগ পাইনি চ্যাট জিপিটি ভুলভাল বলে, কারণ আমি যেগুলো জানি সেগুলো ওকে জিজ্ঞেস করতে যাই দেখার জন্য কি বলে। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে যাই তাহলে। এগুলো কি হবে, ওইটা নাও বলতে পারলে, ওইটা না ছাড়াও আমরা চলতে পারবো। যে আসমা সিদ্ধা মোকাব্বারা কি কি, আবুন, এখন আউন, ফাউন, আনুন, জুমারিন, এগুলো যদি মোজাফ হয় ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো ক্ষেত্রে, তাহলে সেটা আমরা গয়রে মুসলিম বলবো। কি বলবো? আফওয়ান। আসমা সিদ্ধা মোকাব্বারা বলবো, আমাদের লাগবো না। যে কেউ হাত তুলতে চাচ্ছেন, কিছু বলতে চাচ্ছেন কেউ নাকি? না ওস্তাদ জি। আচ্ছা ওকে, তাহলে ওস্তাদ আমরা জি এটা তাড়াতাড়ি শেষ শেষ করবো। কয়টা বাজে? হ্যাঁ, 52 বাজে। আচ্ছা শেষ করবো, 10টা। তাহলে শেষ করবো। আচ্ছা তাহলে আসমা সিদ্ধা মোকাব্বারা বুঝলাম। এরপরে মোসান্না কি? যে কোনো কিছু দুইটা, কলাম আনে, কিতাব আনে, কুরাসাত আনে, এরকম, তাহলে এটার এরা। এরপর ইসনান, ইসনাতানে, এরপর কিলা, কিলতা, এই সবগুলো এরা একরকম। যেমন রফার হলে কি হবে? যা আর রজুলানে, আলিফ মাকাবেল ফাথা, নসব জার ইয়া মাকাবেল ফাথা, ইয়া মাকাবেল ফাথা। রাআইতু রজু লাইনে, রজু লিনে না, রজু লাইনে, মারার তুমি রজু লাইনে। তাহলে এখানে রফা হয়েছে কি দ্বারা? আলিফ মাকাবেল ফাথা। আলিফ মাকাবেল ফাথা মানে আলিফের পূর্বে ফাথা, আলিফ সাকিন, তার পূর্বে জবর। আর নসবদার ইয়া মাকাবেল ফাথা, ইয়া মাকাবেল ফাথা মানে ইয়া, ইয়া সাকিন আর তার পূর্বে জবর। ঠিক আছে, আশা করি কথা। বুঝতে পারছেন। জি, না বুঝতে পারলো আলহামদুলিল্লাহ, বুঝতে পারলো আলহামদুলিল্লাহ। আর জমা বুঝতে পারছি। মুজাক্কার সালিম, জমা মুজাক্কার সালিম কি? জমা মুজাক্কার সালিম যেটা অউনুন বা ইয়ানুন দ্বারা জমা হয়, তাই না? আমরা তো জানি যেটা জি আওমিন ওস্তাদ বিনা ইসলামিক দল যেটি। আচ্ছা জমা মুজাক্কার সালিম তারপর হবে ওয়াও, যে ওয়ানুন বা ইয়ানুন থেকে জমা হয় সেটা জমা মুজাক্কার সালিম, যার ওয়াহিদের ভিত্তি ঠিক থেকে জমা হয়। আচ্ছা, অথবা উলা, জি জি। উলাইকা, উলাউলি, আরো কি জানো, অর্থাৎ তারা বুঝাতে উলাউলি জমা জমা হিসাবে আসে। ইসরুনা বা তিসরুনা, অর্থাৎ প্রতীক সংখ্যা ইসরুন, সালাসুন, আরবাউন, খামসুন, এই যে প্রতি দশ সংখ্যাটা এই হিসাবে চলবে। কিরকম হিসাবে চলবে? রফা হবে ওয়াও ও মাকাবেল হবে। জন্ম দ্বারা। কিভাবে? যা আ ওয়াও মুজাহিদুনা, তাহলে ও সাকিন, তাই ডাইনে পেশ। রাআইতু মুজাহিদিনা, আর নসব জার ইয়া, ইয়া মাকাবেল কাসরা দ্বারা, উল্টা, মুসান্নার উল্টা। মুসান্না ছিল ইয়া মাকাবেল জবর ফাথা, আর এখানে ইয়া মাকাবেল কাসরা। কাসরা। রাআইতু জি মুজাহিদিনা, মারারতু বি মুজাহিদিনা। আশা করি বুঝছেন। হ্যাঁ বুঝতে বলো। জি ওস্তাদ জি। আচ্ছা এরপর হচ্ছে এরাব বুঝ বিতাকদিরি। আমরা এতক্ষণ এটা পড়েই দিছি, যতটুকু দরকার আবার পড়াচ্ছি। অর্থাৎ কোন শব্দের শেষে যদি এরকম থাকে, এটাকে কি বলে? আলিফে মাকসুর। মাকসুরা, আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা, আলিফ কোন শব্দের, মাকসুরা। কোন ইসমের নামের শেষে যদি সালমা, হুবলা, এরকম থাকে, মুখ আলিফ মাকসুরা থাকে, তাহলে সেটার এরাব কি হবে? কোনো এরাব নাই তার, কোনো এরাব নাই। অর্থাৎ রফ, গ্রহণ করবে। যার সব হবে কি? তাহলে তো তাকদীর। তাকদিরি হবে, সব তাকদিরি হবে। আবার আরেকটা এরাব আছে কি? গয়রু জামা মুজাক্কার সালেম, জামা মুজাক্কার সালেম না, মুজাফুন ইলাইহি ইয়া মুতাকাল্লিম, কিন্তু ইয়া মুতাকাল্লিমের দিকে কি হয়েছে? ইজাফত হয়েছে। যদি হয় তাহলে সেটা কি হবে? সেটা সেটাও এরকম হবে, তার কোনো এরাব থাকবে না। যেমন উদাহরণ, যা যা কি হয়েছে? গয়রে জামা মুজাক্কার সালেম, জামা মুজাক্কার সালেম না, বাইরে জমা মুজাক্কার আচ্ছা যেমন যা সালিম। আবি, যা আবি রাআইতু আবি মারারতু বি আবি, এটা কি জামা মুজাক্কার সালেম মাউনুন ইয়ানুন আসছে? না। আসে নাই, তাহলে এটা জামা মুজাক্কার সালেম না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, গয়রে জামা মুজাক্কার সালেম, জামা মুজাক্কার সালেম না, মুজাফুন ইলাইহি ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম আসছে কিনা? হ্যাঁ
ইয়া মুতাকাল্লিম আসে, তাহলে এরকম আসলে তার অর্থাৎ ইয়াই নিসবাতি আসলে জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য কোথাও জামা মুজাক্কার সালেমটা একটু পরে আসতেছে, তাহলে কোনো এরাব হবে না। ওকে। না। জি। আচ্ছা, এরপরে কি আছে? ইসমে মানকুস, আমরা একটু আগে কিন্তু পড়াইছি ইসমে মানকুস কি, যার শেষে ইয়া থাকে, এটা হচ্ছে ইয়ে, হ্যাঁ। যার শেষে ইয়া থাকে তাকে ইসমে মানকুস বলে। তাহলে রফার হালতে, يا مقابل كسرة হ্যাঁ, রফার হালতে এইভাবে এবং করি। কাসরার হালতে, রফার হালতে এবং কাসরার হালতে কোনো এরাব হয়েছে না হয় নাই? যা কাদি, هاي ناي জাহাব তিলা কাদি হয় নাই। আর নসবের হালত কি হবে? ফাতহা হালত দিয়ে হবে, মানে স্পষ্ট জবর। ফাতহা হালত فتحة দিয়ে মানে কি? اس- স্পষ্ট জবর দ্বারা স্পষ্ট হবে, না। বা وصل ফাতহায় লব্ধি। এটাকে আরো কি যেন ظاهرة বলে, ফাতহা জোহেরা না কি যেন বলে। আর আমরা বলতে হুম পারি কি, ফাতাহে ফাতহায় লব্ধি। লফজি হবে, ফাতহায় লফজি হবে। তো এতটুকু বুঝছি। লব্ধি। হ্যাঁ। এই পূর্ণ প্রকার এসএম শেষ, এখন এক আচ্ছা। প্রকার এসএম আমাদের একটু আগে ছিল কি, গয়রে জমা মুজাক্কার সালেম মুজাফুন ইলাইহি মুতাকাল্লিম। এখন জমা মুজাক্কার সালেম যদি মুজাফুন ইলাইহি মুতাকাল্লিম হয় তাহলে কি হবে এবার? এইবার বুঝি আমরা, জীবনের 9টা বাজবে আর কি। আচ্ছা, জমা মুজাক্কার সালেম কি? মুসলিমুনা মুসলিমিনা, মুআল্লিমুনা হ্যাঁ। মুআল্লিমুনা, এটা ছিল জমা মুজাক্কার সালেম, তাই না? জি। এর এটা মধ্যে কি আছে? ইউনিয়ন বা নুন না আছে। হয়। হ্যাঁ, যে জমা বলতেছি মুজাক্কার যে সালিম। দ্বারা জমা হয়। হ্যাঁ, অনুন বা ইয়ানুন, ওকে, পাইলাম আমরা প্রথম কথা জমা মুজাক্কার সালেম। এরপরে মুজাফুন ইলাইহি মুতাকাল্লিম দেন, এবার ইয়া এটার সাথে দিলাম ইয়া, বুঝলাম ইয়া। এরপরে তাহলে এরা এরা কি, রফা হবে তাকদিরি দ্বারা, অর্থাৎ রফার হালতে কিছুই হবে না, তাকদিরি। অর্থাৎ মুআল্লিমু ইয়া। আচ্ছা, আমরা একটু দেখি, ইয়া যে আমরা দিলাম, ইয়ার উপরে কোনো সাকি কিছু আছে? কিছু তো নাই। কিছু তো নাই। আর তাসনিয়া জমার জায়গায় ইজাফতের জমায়, সরি, তাসনিয়া জমার নুন ইজাফতের জমায় থাকে না, না থাকে থাকে না? থাকে থাকে। না। থাকে না। তাসনিয়া জমার সময় ইজাফতের নুন পড়ে না যায়নি, থাকে ভুলে না, থাকে গেছেন? না, পড়ে যায়, পড়ে যায়। পড়ে পড়ে যায়। যায়। তাহলে নুন ও নাই, আছে ওয়াও সাকিন ইয়া সাকিন, তাহলে দুই হরফের ইল্লাত সাকিন, এখন কিভাবে আমি পড়ি? ওই তখন কাসরা দ্বারা পড়বো। না, কোনো কাজ রাস্তা দিয়ে পড়া যাবে না। কি দ্বারা পড়বো এবার? ওই যে ইয়াতের দ্বারা। আমি এই হরফিল্লাতকে, এই ওকে চেঞ্জ করার চান্স আছে। ইয়াটা আমার মূল, এখানে ইয়াটা মূল কেন? কারণ ইয়া দ্বারা আমার নিজবাত বুঝাচ্ছে। নিজবাত মানে কি? নিজের বুঝাচ্ছে, তাহলে ইয়াটা রাখতেই হচ্ছে, তাহলে ইয়াটা রাখলাম। ওকে ইয়ার মধ্যে ঢুকাই দিয়ে তাজদিদ দেওয়া যায় 2 সেকেন্ড একসাথে আসলে? দিলাম তাজদিদ, না। তাজদিদ দেওয়া যায়, তাহলে 2 সেকেন্ড একসাথে তাজদিদ দিলাম। তারপরে আমরা গতকালকে পড়াইছিলাম, গতকালকে এইটা জানি পড়েছিলাম। যে ওয়াও ইয়ার সাথে কিভাবে মিলবে। আরে বাবা রে, সাকিন দুইটা নাই একসাথে করলাম। দুইটা একসাথে করলাম, 2 সেকেন্ড একসাথে করলাম, তাজ দিতে আসলাম, এই তো তাজ দিতে আসছে, তাই তো। হ্যাঁ। এখন ও কিন্তু হরফিল্লাত, ওয়াও ইয়াও হরফিল্লাত কিনা? ও হ্যাঁ হ্যাঁ। ও হরফিল্লাত ইয়াও হরফিল্লাত, দুইটাই দুর্বল হরফ, তাহলে একটাকে ফালাই দিতে হবে, কারণ দুইটা পড়া যাচ্ছে না একসাথে। আপনি কিভাবে পড়বেন? এখানে আচ্ছা। সাকিন এখানে সাকিন পড়তে তাহলে পারবেন? ওয়াও কেটে দিয়ে ইয়ারটা রাখলাম। হ্যাঁ, ওটা ফেলে দিলাম, তো ফেলে দিলে এখন আগে ছিল কি, মুআল্লিমুনা ছিল, তাই না? হ্যাঁ মুআল্লিমুনা ছিল নাকি? আচ্ছা, এখানে মিম কই? হ্যাঁ। মিম আছে একটা, মুআল্লিমুন। এটা আমি হইল তো, লিখি বুঝলাম। মুআল্লিমু, এরপরে আমরা না লিখি আর, তাহলে মিমের উপরে পেশ আছে। আর এখন ইয়ার উপরে আমরা পাইছি কি, তাজদিদ, তাই না? তাজদিদ তো, শুধু হ্যাঁ। তাজদিদ তো পড়া যায় না, এখন তো কিছু না কিছু দিতে হবে। আমরা গতকালকে না পরশু এটা পড়াইছিলাম সরফের এরাব কি, দুই সাকিন যদি একসাথে হয় তাহলে দ্বিতীয় সাকিনকে আকাফুল হারাকাত হিসাবে কি দেবো? কথা। কথা দিব। তাহলে এবার কি হয়েছে? মুআল্লি 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 মুইয়া। মুইয়া, মুআল্লি মুইয়া। মুই। তাহলে সুলতান না বোঝা গেছে? মুআল্লিমুইয়া হবে এখানে? হ্যাঁ। না। হ্যাঁ, তো এটাও এখানে পড়ছিলাম একবার কিন্তু মুআল্লিমুইয়া ভুলে হবে না? গেছি। হ্যাঁ, জের হবে না এখানে? জের হবে না? মুআল্লি মুইয়া, জেরা আসবে সামনেটায়, যা, রফা নসব জি বলে, জ্বর এবং নসবে, মুআল্লিমি। ও মুআল্লিমিয়া আচ্ছা। মুআল্লিমিয়া ওইটা। ও এটা এটা। আমরা তো কারণ দেখাইলাম, কারণ দেখাইলাম না, কারণে হাঁটেন। আপনি রুলস জানলে আপনার বুঝেছি। চলে আসবে। তাহলে রফার হালতে মুআল্লিম মুইয়া হইবে, এত জ্ঞানের দরকার নেই, মুআল্লিম মুইয়া। আর নসব জোরের ক্ষেত্রে কি? নসব জোর আমাদের কি আছে, মুআল্লিমিনা আছে না? জি। তো মুআল্লিমিনার সাথে এখন ইয়া যোগ করেন,
এরপরে ও আচ্ছা ইরবাদের আচ্ছা। সময় বলে মিজ্জা মোজাবের সময় নুনটা কাটা যায়, দিলাম নুন কাটা, তাহলে এখানেও সাকিন এখানেও সাকিন, কি হইলো এবারে? মুআল্লিমিয়া তাহদিদ হবে। ও, খালি দিলাম মুআল্লিমিয়া হবে। মুআল্লিমিয়া তাজদিদ দিলাম, এখন জের জবর কি দেবো? জবর দেবো। কেন? দুই সাকিন যদি একই শব্দের মধ্যে আসে তাহলে দ্বিতীয় সাকিনকে সাকিন দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে কি হলো? মুআল্লিমিয়া, কেন মুআল্লিমিনা ছিল আগে, এই জন্য মুআল্লিমিয়া। জি। বুঝাতে পারলাম? তাহলে রফা নসব তাই আর তো। জরের এরাব, রফার হালত তাকদিরি মানে মুআল্লিমুইয়া, এখন এরাব নাই। আর নসব জরে কি? মুআল্লিমিয়া রাআইতু মিয়া, মুআল্লিমিয়া তাহলে মুসলিমিয়া মারাতু মুসলিমিয়া। যা মুসলিমুইয়া মুআল্লিমুইয়া, আমরা এরাব দিয়ে দিই এখানে, যা মুআল্লিমুইয়া রাআইতু মুআল্লিমিয়া মারারতু বি মুআল্লিমিয়া। ক্লিয়ার? 16 প্রকার 9 মুইয়া প্রকার আর বুঝতে পারছেন? মিজ্জা। বুঝতে পারছেন না 16 প্রকার 9 জি জি। প্রকার? হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ জি বুঝতে পারছেন। জবরটা বুঝি নাই, আর একবার একটু বলেন জবরটা কেমনে আসলো। জবরটা আমরা গতকালকে না পরশু যখন আমরা তালিল করাচ্ছিলাম, হাজ্জা হাজ্জা কিভাবে আসছিল বলেন তো? ও, একই শব্দের মধ্যে ওটা তো ও সরফের কায়দা অনুযায়ী একই শব্দের মধ্যে ও যদি আচ্ছা আচ্ছা, দ্বিতীয় সাকিন বুঝতে আসে, পারছি দ্বিতীয় বুঝতে পারছি। সাকিনকে জবর ও দ্বারা চেঞ্জ করতে হয় সেটা। আর ও, যদি আচ্ছা নাহুর কায়দা আসে তাহলে হচ্ছে দুই শব্দের মধ্যে শেষের শব্দে, প্রথম শব্দের শেষে দ্বিতীয় শব্দের শুরুতে যদি কাসরা আসে তাহলে প্রথম কাসরাকে যে সরি প্রথম সাকিনকে জেড দ্বারা চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে নাহুর কায়দা, আর এটা হচ্ছে সরফের কায়দা। ঠিক আছে? ও আচ্ছা। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা, নাহুর কায়দায় ইলতিকাই সাকিনাইনিতে কাসরা হয় হ্যাঁ প্রথমটা, কাসরা, জি, এটা স্বাভাবিক নিয়ম, আরো আর দুইটা হরফের ব্যতিক্রম নিয়ে আছে। কায়দায় ফাথা হয় আর কি, হ্যাঁ, জি, জি, ঈদগমের নিয়মে আর কি ফাথা জি। হয়। আচ্ছা, ধন্যবাদ। ওস্তাদ আচ্ছা, তাহলে এখন বুঝলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের বিদায় সুবহান। দেন, আমি পুরো আমি বিদায় নিতে। উস্তাদদের বিদায় দিতেছি। এরাবে তাকদিরি কয়টা এরাব হইলো আমরা একটু দেখি, একটু 1 মিনিট। এরাবে তাকদিরি কয়টা এরাব হইলো? এরাবে তাকদিরি এরাব নিয়েছে বলেছে চারটা, চারটা কোথায় কোথায় নিয়েছে? আচ্ছা, এরাবে তাকদিরি, আচ্ছা এই যে চারটা দেখেন, একটা, দুইটা, এরাবে তাকদিরের যে চারটা আমরা সেই চারটাও ধরাই দিই আপনাদেরকে, তিনটা, চারটা, চারটা হয়েছে। এরাবে তাকদিরি যে জি চারটা পাওয়া গেছে, জি ওস্তাদ, জি। এটাও পাইছি তাহলে। আচ্ছা, আপনি যারা ছুটি নিতে চান ছুটি নেন, আমাদের আর 1 মিনিট লাগবে না। এরাবিল হরুফ কয়টা? 7টা। আচ্ছা, শুরু হরুফ এবার গুনি আসেন, আমাদের সময় আছে, যাদের সময় নেই তারা যান। 1 2 3, তিনটা তো পাইলাম, 7টা হইতে আর কতক্ষণ? 4 5, এই 7টা হয়ে গেছে নাকি? 3 আর 4 কয়টা হলো বুঝলাম না। একটা ভুল আছে সাত। নাকি? ভুল আছে নাকি? এরাবিল হরুফ 7টা, তাহলে 7টা কই থেকে কই 7টা শুরু হলো? এখানেই তো তিনটা, তিনটা তিনটা 6টা। আচ্ছা, এখানে তিনটা আছে, তিনটা তিনটা 6টা, ওকে। তিনটা তিনটা 6টা আর উপরে আছে একটা, এই যে 7টা, তাহলে 7টা পাওয়া গেছে, 7টা। জি। আর আরো দেখানো লাগবে? না ওস্তাদ জি, দেখান থাক। আমাকে, আমাকে একবার দেখান, আমি দেখিনি। হ্যাঁ, আর কি ওস্তাদ জি আমাদের এরাবিল হারাকা পিছনে পাঁচটা, ওস্তাদ জি। পাঁচটা দেখি আমরা, পাঁচটা শেষ শেষ, আর 1 সেকেন্ড, পাঁচটা, পাঁচটা শুধু গুনবো। তো এখানে আছে একটা, আরে বাবা রে, স্ক্রিনে দ্রুত চলতে হবে। একটা, দুইটা, কয়টা হয়েছে? দুইটা হয়েছে তাই না? আর এখানে তিনটা, দুইটার তিনটা কয়টা? হ্যাঁ। 5টা। আনিয়া সুলতানা, কি সমস্যা? না কিছু না, ঠিক আছে। ঠিক আছে। ওসল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা বাইয়া ওয়া সাল্লাম। মুশকিলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া ওস্তাদ, বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, এই সময় কি ক্লাস হবে? জি। আগামী এই সময়টাতে কোন বইটা পড়াবেন? সময়টা সম্ভবত আমরা মশাওয়ারা করবো কালকে, তারপরে বুঝবো। সম্ভবত দুরূসুল লুগাল আরাবিয়ার 4র্থ খণ্ড, সম্ভবত। আল্লাহু আ'লাম বিসসাওয়াব, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। সম্ভবত, জানি না এখনো। ওর স্বামী নানিয়া সুলতানা অন্যান্যদের সাথে কথা বলে বোঝা যাবে যে কি করতে পারবো আমরা। এরপরে অন্যান্য যারা আছে আমাদের কমপক্ষে 5-7-10 জন যদি হয় তাহলে হয়তো করতে পারবো। আমাদের যে দ্বিতীয় লেভেলের যারা ছিলাম, মানে আমি আর সাম্মি যেমন দ্বিতীয় লেভেলের থেকে, আমাদের তো তৃতীয় লেভেল শুরু হবে। তো এরা কি আছে, মানে হুম। আমাদের লেভেলে হ্যাঁ। বাকিরা কি আছে?
তৃতীয় লেভেলের এ আছে পরীক্ষার্থী আছে একজন, ওই যে কি বলে, তানজিলা নাকি তানজিলা। আচ্ছা আমরা একটু ও, বাড়তি কথা বলি, রেকর্ড বন্ধ করি। এখানে আপনারা ভর্তি হওয়ার কেউ রেকর্ড আছেন? বন্ধ।